আইটেল বাংলাদেশে রিলিজ করতে যাচ্ছে নতুন একটা স্মার্টফোন আইটেল p55। ভাইরে ভাই, যা যা দিচ্ছে এই স্মার্টফোনে সত্যি প্রশংসা দাবিদার। তো চলুন আনবক্সিং এর মাধ্যমে শুরু করা যাক আজকের ভিডিও। আনবক্সিং করার সাথে সাথে পেয়ে যাচ্ছে আমরা আইটেল p55 স্মার্টফোনটি, এবং এতে কি আছে জানেন? 24 GB র্যাম এবং 256 GB স্টোরেজ। তো বন্ধুরা, সেটা নিয়ে পরে আলোচনা করছি। তারপর আমরা বক্সে পেয়ে যাচ্ছি একটি হার্ড কভার, মানে এখানে সফট কভার দেওয়া হয় না, হার্ড কভার দেওয়া হয়েছে, এবং কেসের কোয়ালিটি মোটামুটি ভালো, এবং সাথে পেয়ে যাচ্ছে কিছু ডকুমেন্টেশন, এবং পেয়ে যাচ্ছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং টাইপ সি কেবল। তো বন্ধুরা, বক্স সারিয়ে রাখা যাক। এখন এই ফোনটির দিকে তাকান। এই ফোনটিতে কিন্তু সে চিরচেনা আইফোনের ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে। র্যাপিং খুললেই আমরা এই স্মার্টফোনটি দেখতে পাবো। এবং দেখুন, হোয়াট এ গর্জিয়াস স্মার্টফোন। সেই যে আইটেল S70 অসাম স্মার্টফোনটা দেখেছিলাম আমরা, এবং এটার নাম রাখা হয়েছে আইটেল পাওয়ার স্মার্টফোন, কারণ এটাতে কিন্তু অনেক বেশি পাওয়ার দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ডিজাইন নিয়ে কথা বললে সত্যি অসাধারণ লেগেছে আমার কাছে ডিজাইনটি। পিছনে বড় বড় ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে। বাটন বুটস নিয়ে কথা বললে আপনি রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম এবং পাওয়ার বটন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। উপর দিকে কিছু দেওয়া হয় না। লেফট সাইডে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, এবং দুটো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং নিচের দিকে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার গিল, টাইপ সি চার্জার পোর্ট, 3.5mm অডিও জ্যাক, এবং আপনি এখানে সেকেন্ডারি মাইক পেয়ে যাচ্ছেন। ফোনটি অন করলে আপনি দেখতে পাচ্ছেন একটি পাঞ্চল ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, 8GB এবং 16GB পর্যন্ত র্যাম আপনি এখানে এক্সপেন্ড করতে পারবেন, মানে 24GB র্যামটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই আইটেল p55 স্মার্টফোনটিতে। ডিসপ্লে নিয়ে কথা বললে 6.6 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে, তাও আবার 90 রিফ্রেশের, এবং এই ডিসপ্লেটি আমার যথেষ্ট ভালো লেগেছে। কোনো রকম নেগেটিভিটি বা কালার জনিত ইস্যু নয়, এবং আপনি ইনডোর আউটডোর সব জায়গাতে কিন্তু খুব সুন্দরভাবে এই ডিসপ্লেটি ব্যবহার করতে পারবেন। কোনো রকম লো ব্রাইটনেস জনিত ইস্যু আমি এখানে দেখতে পাইনি, এবং এখানে আপনি ওয়াইড ওয়ান LC সাপোর্ট পেয়ে যাবেন। এবং বন্ধুরা, ডিসপ্লে নিয়ে কথা বললে ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচ করলে খুব সুন্দর লাগে, এবং পাঞ্চল ক্যামেরা কাটাওটা মোটামুটি ছোটোই দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত শার্প এবং কালারফুল ডিসপ্লে এটি। এই প্রাইস রেঞ্জের ডিসপ্লেটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এখন যদি আমাদের ইউআই নিয়ে কথা বলি, তাহলে আইটেলের সে চিরচেনা ইউআই দেওয়া হয়েছে এখানে, এবং অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন এইখানে। কোনো রকম সমস্যা নেই আমার কাছে ইউআইতে, কিন্তু হ্যাঁ কিছু ব্লুটুথ পেয়ে যাবেন, সেগুলো আপনি কিছু আনইনস্টল করতে পারবেন এবং কিছু ডিজেবলও করতে পারবেন। যদি 90Hz রিফ্রেশ নিয়ে কথা বলি, তাহলে 90Hz রিফ্রেশ আমার কাছে মোটামুটি ওকে লেভেলের মনে হয়েছে। সব জায়গায় কাজ করছিল, কিন্তু হ্যাঁ কিছু জায়গায় কাজ করছিল না। দেখতেই পাচ্ছেন এখানে আমি মিটার লাগিয়ে দিয়েছি, এবং আমরা যখন ইউআইতে যাচ্ছিলাম তখন 90Hz সিটি কাজ করছিল। তবে হ্যাঁ, ইউটিউব এবং অন্যান্য জায়গায় 90Hz তেমন বেশি কাজ করছিল না। প্রসেসর নিয়ে কথা বললে আপনি এখানে পেয়ে যাবেন ইউনিসক T606 প্রসেসরটি। তবে হ্যাঁ, আইটেল S70 মতো এখানে কিন্তু প্রসেসরের ইস্যুটি নাই। এখানে মোটামুটি ভালো স্কোর দেখতে পাচ্ছেন এখানে আপনারা 2 লাখের উপরে, মানে 2.5 লাখের উপরে স্কোর দিচ্ছে এখানে, যেটা কিন্তু আইটেল S70তে ইস্যু ছিল। কিন্তু এখানে এই প্রসেসরটি মোটামুটি ভালো কাজ করছে, এবং এখানে গেমিংয়ে নিয়ে কথা বললে মোটামুটি ভালো মানের গেমিং আপনি করতে পারবেন। যেগুলো আছে অ্যাসপাল্ট রান বা ফ্রি ফায়ার মতো বা কল অফ ডিউটির মতো যে গেমগুলো আছে, অপটিমাইজ গেম, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনি এখানে খেলতে পারবেন। এবং কালারের কথা বললে মোটামুটি ভালো লেগেছে। কোনো রকম ল্যাগ বা তেমন ল্যাগ দেখতে পারেন না, কিন্তু হ্যাঁ অনেকক্ষণ গেমিং করলে এখানে কিন্তু আপনি ল্যাগিংয়ে দেখা পাবেন, এবং মোটামুটি মোবাইলও তেমন গরম হয়। এখন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 8GBর পাশাপাশি আপনি 16GB পর্যন্ত র্যাম আপনি এখানে এক্সপেন্ড করতে পারবেন, এবং 4GBর সাথে কিন্তু আপনি 8GB পর্যন্ত র্যাম এক্সপেন্ড করতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা বলা যাক এই স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে। এখানে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন পিছনে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, মানে একটি অক্সিলারি সেন্সর, এবং সামনে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার পারফরমেন্সের কথা বললে ক্যামেরার পারফরমেন্স এই প্রাইস রেঞ্জে মোটামুটি ওকে লেভেলেরই মনে হয়েছে। পিছনে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার পারফরমেন্স আমার কাছে মোটামুটি ডিসেন্টই মনে হয়েছে। তাছাড়া আপনি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মোটামুটি ওকে লেভেলের সোশ্যাল মিডিয়া রেডি ছবি আপনি এখানে পেয়ে যাবেন, কিন্তু স্যাম্পল দেওয়া আছে, আপনি এখানে দেখতে পারবেন। তাছাড়া আপনি এখানে কিন্তু সর্বোচ্চ 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবেন 30 ফ্রেম পার সেকেন্ডে। এবং বন্ধুরা, এখন এই ফোনটি তো আমি তেমন বেশি চেক করে নাই, তবে হ্যাঁ চেক করার পর আপনাদের ফুল ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে। তার জন্য এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।